এদেশে অনেকে বলছে আমরা নবীওয়ালা কাজ করছি। নবীওয়ালা কাজের প্রথম কাজ হচ্ছে কোরআন দিয়ে দেশ চালানো। বলেন না কেন? রাসূল দুনিয়ায় 63 বছর জিন্দা ছিলেন। 1 থেকে 40 তিনি ছিলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আর 40 থেকে 63 তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। 1 থেকে 40-এ রাসূলের কোনো শত্রু ছিল না, তাকে কেউ ট্যাগ দেয়নি যে যুদ্ধপরাধী, রাজাকারের বাচ্চা, পাগল, গণক এই দিয়েছে। বলেন না কেন? 1 থেকে 40 রাসূলের কোনো শত্রু ছিল না, তাকে কেউ ধরেও নেই, মারার প্ল্যানও করে নাই, তাকে জেলেও কেউ নেবার চেষ্টা করেনি। 40 থেকে 63 এই যে 23 বছর, আপনি 13 বছরের জিন্দেগি তাকান। মক্কায় 13 বছর আল্লাহর বিধান, আল্লাহর দিন জিন্দার পক্ষে আল্লাহর দিকে মানুষকে ডাকানোর অপরাধে রাসূলকে বারবার নির্যাতিত হতে হয়েছে। 1 নয় 2 নয়, দীর্ঘ 80 থেকে 100 বারেরও বেশি বার রাসূলকে সরাসরি মৃত্যুর মুখে পড়তে হয়েছে। সে আবি তালেবে তাকে 3.5 বছরেরও বেশি সময় জেল খাটতে হয়েছে। সব শেষে আমরা দেখেছি রাসূল নিজের ভিটা মাটি ছেড়ে হিজরত পর্যন্ত করতে বাধ্য হয়েছে। বলেন না কেন? মদিনার যে 10 বছর রাসূল যখন মদিনায় গেলেন, এক পর্যায়ে তিনি মদিনার রাষ্ট্রপ্রধান হলেন। 1 বছর নয় 2 বছর নয়, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 10 বছর কোরআন দিয়ে মদিনা চালিয়েছেন। আর যারা নবীওয়ালা কাজ করছেন, আপনার নবীওয়ালা কাজের ভেতরে যেন আগে থাকে কোরআন দিয়ে আগামীর বাংলাদেশ কি করে চলে। বলেন না কেন? আপনি তাবলীগ করেন 3 দিনে 7 দিনে 40 আপনি বছর গীতে সাল দেন, আমার কোনো আফসোস নেই। আপনার ওই দাওয়াতি কাজে যেন থাকে আগামীর বাংলাদেশে কারা কোরআন কায়েম করতে পারে। আপনার যদি এই টার্গেট আগে না থাকে, আপনার দাওয়াত আর রাসূলের দাওয়াতে মিল নেই। আপনার দাওয়াত তো এটা খাওয়ার ধান্দা ছাড়ার কিছু হতে পারে না। বলে না কেন? রাসূল দাওয়াত দিয়েছেন, মার খেয়েছেন, জেল খেটেছেন, নিজের ভিটা মাটি ছেড়ে হিজরত পর্যন্ত করেছেন। আর আপনি এমন দাওয়াত দিচ্ছেন, আপনারে নির্যাতিত হওয়া তো দূরের কথা, আপনারে জেলে যাওয়া তো দূরের কথা, আপনার নামে মামলা আসা তো দূরের কথা, আপনারে হিজরত করা তো দূরের কথা। আমরা দেখেছি এই 1.5 দশকে হাদিয়া, তোহফা আরো ফুলের সংবর্ধনা। কথা না বুঝি কি? সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের দিকে তাকান, আল্লাহর বিধান কায়েমের পক্ষে প্রত্যেকের হাত ছিল না ছিল না? বলেন। আল্লাহর বিধান জমিনে জিন্দা করতে গিয়ে তাদের উপরে জুলুম, অত্যাচার, টর্চার এসেছে। এমনকি আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনীতে থাকান, আল্লাহর দিন জমিনে জিন্দা করতে গিয়ে এই কোরআনে কারীম দিয়ে রাসূল দেশ চালাবেন, এই পরিকল্পনার উপর হাতে নেবার কারণে রাসূলের উপরে জুলুম, অত্যাচার, টর্চার এসেছে। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের দিকে তাকান, একই অবস্থা। অথচ আজ আপনি নবীওয়ালা কাজ বলে চালিয়ে দিচ্ছেন। আপনার কাজের ভেতরে আমরা দেখেছি তদন্ত করে কোরআন দিয়ে দেশ চলবে, আগামীতে এই বাংলাদেশের দিন শতভাগ জিন্দা হবে, একটাও নেই। বলেন না কেন? আমি স্পষ্ট ভাষায় বলতে পারি, আপনার দাওয়াত আর রাসূলের সাহাবীদের দাওয়াত এক না। আপনার দাওয়াত হচ্ছে খাওয়ার ধান্দা। খাওয়ার ধান্দা ছেড়ে দিয়ে আগামীর বাংলায় কি করে কোরআনের রাজ কায়েম করা যায় ওই পক্ষে কাজ করেন। না হলে বাংলার মানুষ কারোর পায়ে কেউ জুতো রাখবে না, পিটাবে আর বের করে দেবে। আমরা দেখেছি এই 1.5 দশকে এরা ছিল হাসিনার দালাল, 5টা গোলাম। আজ এদের কারণে একামতে দিনের কর্মীরা বিভিন্ন জায়গায় প্রশ্নের সম্মুখীন হচ্ছে। ওরা বলে যায় কত মিষ্টি মিষ্টি কথা, আরে হুজুর মঞ্চে উঠে গরম কথা। কথাটা বল বুঝি কি করে? আজকে এক শ্রেণীর এই কোয়ালিটির টুপিওয়ালার কারণে কোরআনের রাজ বাংলায় যারা কায়েম করতে চায়, তারা বিভিন্ন মোড়ে মোড়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে। ওরা কত সুন্দর প্যানেল কথা বলে, ওদের কথার ভেতরে কোনো আসর নেই, আর এরা বসলেই এই সেই। এই 1.5 দশকে অনেক মুনাফিকি করেছেন,
অনেক হাসিনা এবং তার দোসরদের দালালি করেছেন। এটা 2024 সাল, আর বাংলায় কোনো মুনাফিককে লেবাস দিয়ে মুনাফিকি করতে জনগণ দেয় না, দেবে না। আমরা এই 1.5 দশকে দেখেছি, 1.5 দশকে দেখেছি এই লেবাসধারীরা সব সময় ফতোয়া দিয়েছে জামাত শিবির মওদুদি, মওদুদি জামাত শিবির। বলেন কেন? আজও 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 এরা সহ্যই করতে পারছে না। কোরআনের রাজ কায়েমের পক্ষে সবচেয়ে বেশি মাঠে ভূমিকা রাখছে বাংলাদেশ জামাত ইসলামী। এটা আজও এই মুনাফিকের বাচ্চারা সহ্য করতে পারছে না। আপনারা আজকে দেখেছেন সাতক্ষীরার মাটিতে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান গিয়েছে, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। তিনি তার কথা বলতে গিয়ে বলেছে আগামীর বাংলায় যদি কোরআনের রাজ কায়েম হয় সবাই সবার স্বাধীনতা সমান পাবে, নারীরা তাদের ইচ্ছা মতো পোশাক পরিধান করতে পারবে। ফেসবুক গরম হয়ে গিয়েছে, তার মানে ওরা তাহলে এর পক্ষে। এরা ভালো করে জানে কোরআনের রাজ যেভাবে বাংলায় কায়েম হবার পথ প্রশস্ত হচ্ছে, আগামীর বাংলায় যদি কোরআনের রাজ কায়েম হয়, আমরা মুনাফিক সুবিধাবাদ যারা আমরা পালানোর রাস্তা খুঁজে পাবো না। যেখানে 92% মুসলমান, সেই দেশে কোরআনের রাজ কায়েমের পক্ষে মানুষ থাকার কথা, সে বিরোধিতা করে কি করে? আমার তো মাথায় কাজ করে না। আরে ভাই, বিরোধিতা করলে সংখ্যালঘু যারা তারা করবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, ওই যে ইয়াহুদির বাচ্চা ইসকন এবং তার সম্প্রদায় যারা, এরা করতে পারে। কোন মুসলমানের সন্তান নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন মিয়া রহমান লিখে আগা কেটে গরুর গোস্ত খেয়ে কোরআনের রাজ বাংলায় কায়েমের বিরুদ্ধে হাত রাখতে পারে না, পারবে না। যারাই রাখবে, আমি স্পষ্ট ভাষায় বলছি, হয় ওটা কাফের নতুবা মুনাফিকের বাচ্চা। আপনার ব্লাড টেস্ট করে দেখবেন কোন মুসলমানের রক্তে আর জন্ম হয়নি। আমি কোন হাসপাতালে নিয়ে যাবেন, যান ব্লাড পরীক্ষা করে দেখবেন ওর রক্ত মুসলমানের রক্তের ভিতরে নেই। মুসলমানের সন্তান কোরআনের রাজ কায়েমের বিরোধিতা করে কি করে বলেন? জামাতে ইসলামী যখন কোরআনের রাজ কায়েমের দিকে এগিয়ে যাচ্ছে, তখন নানা ধরনের জামাতে ইসলামীকে ট্যাগ দেওয়া হচ্ছে। এরা পাকিস্তানের দালাল, এরা স্বাধীনতা বিরোধী, এই সেই। কেন? আপনি মুসলমানের সন্তান, এগুলি তো আপনার মুখ দিয়ে বের হবার কথা না। আমি কি বানিয়ে বলছি? বলেন।